হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। পুরোপুরি আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই নতুন ভ্যাকেন্সি যেটা আপনাদের আছে, আইসিডিএস এ আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই যে আপনাদের আইসিডিএস এ ভ্যাকেন্সি আছে, এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের চাকরি। এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না, মানে ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা নোটিফিকেশন মধ্যে বলা আছে, ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে এখানটা আপনারা আবেদন করতে পারেন। তাহলে আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে আপনাদেরকে বাই হ্যান্ডে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। তাহলে আপনাদেরকে এখানে কোয়ালিফিকেশন থেকে শুরু করে লাস্ট ডেট কবে আছে, তাছাড়া কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন, ফর্মের সাথে কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, তাছাড়া আপনাদের এখানে আদার্স কি কোয়ারি আছে সেটা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই আপডেট আপনারা পরপর জানতে পারেন। আর আপনাদেরকে ভিডিও স্টার্টিংয়ে সবসময় বলি যে আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনাদের ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এটা অনারি হেলথ ওয়ার্কার, কিন্তু আপনারা এখানটা দেখেন এটা কোনো এখানে অনারি হেলথ ওয়ার্কার বলে নয়, এটা আপনাদের আইসিডিএস প্রজেক্ট অফিসারে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি অ্যাজ পার দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর চেয়ারম্যান ডিস্ট্রিক্ট সিলেকশন, যেটা আপনারা কমিটি আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, সেটা আপনাদের আইসিডিএস প্রজেক্ট অফিসার। আগে আপনাদেরকে পোস্টের নামগুলো আপনাদেরকে বলে দিই, কেন অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে পোস্টের নাম না বলেই আপনারা ফর্ম ফিল আপটা দেখান। তাহলে আপনারা এখানটা দেখেন যেটা পোস্টে আপনাদের যেটা নাম আছে মাল্টিপারপাস স্টাফ, এখানটা দেখেন মাল্টিপারপাস স্টাফ হেল্পার পোস্ট। এখানে আপনারা ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারেন। এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি থাকবে, যেটা এখানটা পার মান্থ স্যালারি 13,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন। মাল্টিপারপাস স্টাফ এখানে আপনাদের হেল্পার পোস্ট, কিন্তু আপনাদের এখানে কোয়ালিফিকেশন যেটা লাগবে 0 ক্লাস, মানে কোয়ালিফিকেশন যদি নাও থাকে 8 ক্লাস পাস যদি থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের এজ লিমিট 25 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার ডেট অফ বার্থ যেটা মাইনাস করতে হবে 1/1/2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে 42 বছর আপনাদের হতে হবে। এখানটা দেখেন এনি পারসন উইথ নলেজ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং, আপনাদের যদি ওয়ার্কিং নলেজ যদি থাকে, হাই স্কুল পাস যদি আপনারা থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা মাধ্যমিক যদি আপনারা পাস হয়ে থাকেন 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আপনারা মাল্টিপারপাস স্টাফের জন্য আবেদন আপনারা এখানটা করতে পারেন। এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশন এখানটা দেখেন কোন পোস্টের জন্য আবেদন করবেন, পোস্টের নাম এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার রাইট সাইডে পাসপোর্ট সাইজে একটা ফটো আপনারা সাটিয়ে নেবেন। এবার পার্সোনাল ইনফরমেশন মধ্যে নিজের নাম এখানটা আপনারা ফিল করে নেবেন। এবার কোন অ্যাড্রেসে আপনারা পাঠাচ্ছেন সেই অ্যাড্রেসের নাম আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে। ফোন নাম্বার বলে আপনাদের এখানে থাকে না, মোবাইল নাম্বার আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। ইমেল আইডি আপনাদের কি আছে এখানটা, ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। মেল ফিমেল যা থাকবেন সেটা টিকমার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। কাস্ট আপনারা ক্যাটেগরি কোন ক্যাটেগরি আছেন সেটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের যেমন বক্স হিসাবে আপনাদের দেওয়া আছে, ডেট মান্থ ইয়ার পরপর দিয়ে দিতে হবে। এবার যারা ডিসেবিলিটি যদি থাকেন এটা ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন। এবার আপনারা কোনো ব্ল্যাক লিস্ট অথবা ফ্রড কেসে যদি আপনারা ফেসে থাকেন তাহলে ইয়াস নো একটু আপনারা এগুলো আপনারা একটু পড়ে বুঝে আপনারা এগুলো ইয়াস নো একটু দেখে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশন জায়গায় চলে আসে। এবার আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন, যেমন আপনারা স্টাফ হেল্পার পোস্টের জন্য আবেদন করবেন, এখানে আপনাদেরকে মাধ্যমিক পাস লিখতে হবে। 10 ক্লাস পাস লিখার পর এখানটা আপনাদেরকে কোন স্কুল থেকে আপনারা করেছেন স্কুলের নাম দিয়ে দিতে হবে, ডিগ্রি আপনাদেরকে দিয়ে দিতে হবে, পার্সেন্টেজ আপনাদের কত আছে সে পার্সেন্টেজ দিয়ে দেবেন। এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা থাকবে আপনাদেরকে এখানটা পরপর ফিল করে দিতে হবে। যেমন এখানটা দেখেন হাই স্কুল টু পিজি, মানে হাই স্কুল থেকে শুরু করে আপ টু আপনারা পিজি কোয়ালিফিকেশন অবধি এখানটা আপনারা দিতে পারেন। এবার আপনারা যদি কোনো কিছু আপনারা ট্রেনিং যদি করে থাকেন তার ডিটেলস আপনারা এখানটা দিয়ে দেবেন। এমপ্লয়মেন্ট হিস্ট্রি যদি থাকে এমপ্লয়মেন্ট জায়গা দিয়ে দেবেন, যদি নেই তাহলে এখানটা আপনারা ছেড়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে গভর্নমেন্ট অথবা কোনো এজেন্সি থ্রু অথবা এনজিও থ্রু, এগুলো আপনারা একটু দেখে নেবেন। কম্পিউটার স্কিল আপনাদের কম্পালসারি, যেমন এখানটা দেখেন কম্পিউটার আপনারা এখানটা দেখেন স্কিল ইউজিং দ্য কম্পিউটার এক্সেলেন্ট, গুড, অ্যাভারেজ অথবা নো এক্সপিরিয়েন্স।
যা আছে এখানটা আপনারা সিরিয়াল নাম্বার 1 এ জায়গা আপনারা এখানটা দিয়ে দেবেন। যদি এক্সেলেন্ট যদি আপনার এক্সেলেন্ট থাকেন সেটা দিয়ে দেবেন, গুড থাকলে গুড দিয়ে দেবেন, অ্যাভারেজ থাকলে অ্যাভারেজ দিয়ে দেবেন। সেরকমই আপনাদেরকে 1 2 3 পরপর দিয়ে দিতে হবে। আপনারা কোনো অ্যাওয়ার্ড অথবা কোনো কিছু পেয়ে থাকেন, এগুলো আপনারা ইয়াস নো একটু আপনারা এখানটা দেখে নেবেন। ডিক্লারেশন আপনারা এখানটা পড়ে নেবেন, সাইন করে দেওয়ার পর একটা ডেট দিয়ে দেবেন। এবার ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে কোন জায়গায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের পোস্টে আপনাদের নামগুলো দেওয়া আছে। যেমন সিরিয়াল নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার 1 করে আপনাদের এখানে 1 2 3 তিনখানা পোস্টে আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর, যেটা এখানটা দেখতে পাচ্ছেন। সেকেন্ড নম্বরের মধ্যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন পরপর আপনাদের এখানে তিনখানা পোস্ট আছে। আপনারা যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানটা দেখেন আপনাদের এখানে পার মান্থ যেটা আপনাদের পার মান্থ স্যালারি থাকবে, আপনারা রেমুনেশন পাবেন, সেটা 20,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন। এখানে আপনাদের যেটা সিলেকশন আপনাদের যেটা হবে, এখানটা দেখেন আপনাদেরকে ফর্ম ফিল আপ করার পর এখানে আপনাদের অনলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইল বি কল ফর কম্পিউটার টেস্ট। যারা কোয়ালিফাই ক্যান্ডিডেট থাকবে তাদেরকে এখানে শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড করার পর যাদের এখানে শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদেরকে এখানে কল করা হবে কম্পিউটার টেস্টের জন্য। এবার কম্পিউটার টেস্টে যখন আপনারা পাস করে যাবেন তাহলে আপনাদের এখানে ইন্টারভিউ আর আপনাদের এখানে ওভারঅল আপনাদের এখানে থাকবে, যেটা এখানে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি এখানে আপনারা ডিসাইড করবে যে আপনাদের এখানে ইন্টারভিউ অথবা আপনাদের এখানে ওভারঅল টেস্ট কোন জায়গা হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 10 ফেব্রুয়ারি 2025। এখানটা আপনার যেমন বলা আছে 1 অ্যাপ্লিকেশন পার পোস্ট ইজ প্রেসক্রাইব, মানে একটা পোস্টের জন্য যদি আবেদন করেন একটা খামের মধ্যে ভরে আপনাদেরকে পাঠাতে হবে। যেটা এজ রিল্যাক্সেশন আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী, সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এখানটা দেখেন নোটিফিকেশন অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি অ্যাভেলেবল ফ্রম 10 ডেজ, মানে 10 দিন আগে, মানে 10 দিন আপনারা এখানটা সময় পাচ্ছেন, যেটা 29 জানুয়ারি 2025 থেকে শুরু করে 10 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা যেমন দেখতে আছেন এখানে আপনাদের 10 দিনে আপনাদের এখানে সময়টা দেওয়া হচ্ছে, মানে 10 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এখানটা আপনারা সাবমিট আপনারা এখানটা করতে পারেন। এবার এটা আপনাদের নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে, উমেন ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তার নোটিফিকেশন নম্বর আপনাদের এখানে দেওয়া আছে, যেটা ডিস্ট্রিক্ট কালেক্টর চেয়ারম্যান ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি চিতোর ডিস্ট্রিক্ট যেটা আছে এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টে বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশন আপনারা জানিয়ে দেবেন। আপনাদেরকে যেটা সেন্ড করতে হবে, এই যে আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে বাই পোস্টে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 10 ফেব্রুয়ারি 2025।